শেখ হাসিনা সরকার গঠনের পর একই ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার 2013 সালেই অর্পিত সম্পত্তি প্রদর্পণ আইন প্রণয়ন ব্যবস্থা গ্রহণ করেছে। সম্প্রতি এ সম্পর্কিত 2টি পরিপত্র ও জারি করা হয়েছে। এছাড়াও দেবরত্ব সম্পত্তি রক্ষার দেবরত্ব সম্পদ আইনের খসড়া তৈরি করা হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের দেশ। এই চেতনাকে ধারণ করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আমাদের সংবিধান হচ্ছে অসাম্প্রদায়িকতার ধারক। আজ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রান্ত জিও মন্দির প্রাঙ্গণে 20,000 কণ্ঠে পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ভূমিমন্ত্রী। এই সময় শব্দ সৈনিক ও দৈনিক ভোরের আকাশের সম্পাদক মনোরঞ্জন ঘোষাল বলেন, বাংলাদেশের ইতিহাসে 20,000 কণ্ঠে গীতা পাঠ এটাই প্রথম। পৃথিবীতে একটি শক্তি আছে, মহাশক্তি, যাকে আমি ভগবান বলি, আমাদের এডিসি সাহেব আল্লাহ বলে, আবার মাইকেল ডি কস্টা সে গড বলে। একজন মহাশক্তি একটা আছে যিনি এই বিশ্ব পরিচালনা করছেন। তো সেই মহাশক্তি কি কারুর মৃত্যু বন্ধ করতে পেরেছেন? মহাভারতে ভীষ্মের ইচ্ছা মৃত্যু পড়েছে, কিন্তু তিনি একসময় ইচ্ছা প্রকাশ করেছিলেন মৃত্যুর জন্য, যে অর্জুন তুমি আমাকে মৃত্যুর দরজায় পৌঁছিয়ে দাও, তুমি ছাড়া কেউ পারবে না। তাহলে আমি যদি ভগবানকে বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তাহলে আমার মৃত্যু অনিবার্য। পৃথিবীর যেখানেই আপনি যান না কেন, হিমালয়ের গহ্বরে 5 মাইল নিচে নেমেও যদি সাধনা করেন, আপনার মৃত্যু অনিবার্য। কাজেই দেশত্যাগ করে পলায়নপর মনোবৃত্তি নিয়ে যে জাতি বিদেশে যে পরবাসী হয়, তার থেকে অভাগা আর কেউ আছে বলে আমার মনে হয় না। প্রশ্ন করতে পারেন, বলতে পারেন আমাকে যে কেন যায়? যায় বোকামির জন্য, বোকার জন্য। এখানে এডিসি সাহেব বলেছেন, আমি জানি এখানে সবাই ভদ্রলোক, আমার পাঞ্জাবি লম্বা, ড্রেস লেভেলে এতক্ষণ আমার পাঞ্জাবি এই পকেট ছিঁড়ে যেত, ধরে টান দেয়। যেহেতু আমার অসংখ্য পাঞ্জাবি মানুষ দেয়, প্রধানমন্ত্রী দেয়, ওদিকে নরেন্দ্র মোদী দেয়, আমার অসুবিধা হয় না। কিন্তু কিছু সত্য কথা তো বলতে হবে, কারণ এটা গীতা পাঠের অনুষ্ঠান। অর্থাৎ পলায়নপর জাতির নাম হলো সনাতনী এইখানে। তবে একটা আনন্দের বিষয় আমাকে এডিসি বলেছেন মাইকে, যে এখানে এখনো 20% এসপি সাহেব বলেছেন যে এখনো এখানে 20% সনাতনীরা বসবাস করে, এখানে কোনো গন্ডগোল মারামারি হয় না। আপনারা যদি একে অন্যকে ভালোবাসেন, মারামারি তো হতে পারে না। এখানে সরকারের প্রশাসন আছে, ডিসি আছে, এসপি আছে, এডিসি আছে, আরো আছে, র্যাব আছে। আমি তো প্রতিদিন দেখি যে মানুষকে কত ভালোবেসে তারা উদ্ধার করছে, আগুন থেকে উদ্ধার করছে, মানে ছোড়ার থেকে উদ্ধার করছে, গুলির থেকে উদ্ধার করছে। তাহলে এই পলায়নপর মনোবৃত্তি কেন? 1000 বার গীতা পড়লেও কোনো কাজ হবে না যদি না আপনার দেশপ্রেম থাকে। গীতাতে কি বলেছে? অর্জুন কি বলেছে? অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বলেছিল? যুদ্ধ করতে বলেছিল। উনি বললেন, আমার রথকে মাঝখানে নিয়ে যাও, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে হবে। উনি দেখে বললেন যে আমি যুদ্ধ করব না, এই আমার মামা, ওই আমার শালা, ওই আমার শাশুড়ি, ওই আমার দাদামশাই, এই সমস্ত বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি বাংলায় বোঝাচ্ছি সরল কথায়, যে তোমাকে যুদ্ধ করে বলে, আমার তো এমন রাজত্ব বা রাজ্যের দরকার নেই যে আত্মীয় স্বজন মেরে রাজা হবে। বলে তোমাকে রাজা হওয়ার জন্যে বা রাজত্ব পাওয়ার জন্যে আমি যুদ্ধ করতে বলিনি। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম হলো যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্যে
যুদ্ধ করা, অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, অধিকার জোর করে অধিকার হরণ যে করেছে তার বিরুদ্ধে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, সেটাই হলো, আমি জানি সেটাই হলো কুরুক্ষেত্র যুদ্ধ। আমাকে বলতে হবে না, আমার যথেষ্ট বয়স হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে সেই জন্য কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেটিই গীতা। আজকে অনুষ্ঠানের জন্য অনেকে গীতা পড়েছেন, প্রতিদিন কি পড়েন? পড়েন না। মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বৃহস্পতিবারে পাঁচালি পড়ানোর জন্য পাঁচালি পড়ানো শেখা হয়, কারণ মেয়েটার বিয়ে হলে শ্বশুর বাড়ি যদি একটু ধর্মপ্রাণ হয় তাহলে তো পাঁচালি পড়তে হবে। তো কাজেই ধর্মকে নিজের রক্তের সাথে অনুশীলন করতে হবে। আর এই যে বাংলাদেশ আমরা রচনা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বাংলাদেশ সৃষ্টি করেছি, এখানে এই দেখো, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্ত লাল, সব একসাথে নিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। যদি এসপি সাহেবের রক্ত আর আমার রক্ত এক বাটিতে মিলিয়ে যদি বলতে পারেন যে এটা এর মধ্যে এসপি সাহেবের রক্ত কোনটা আর মনোরঞ্জন ঘোষালের রক্ত কোনটা, যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনারা শিক্ষিত, আমি একটা গণ্ড মূর্খ। কিন্তু সেই বলার ক্ষমতা আপনাদের নাই, বিজ্ঞানেরও নাই। রক্ত রক্তই, রক্ত লাল। কাজে এই লাল রক্ত নিয়ে বঙ্গবন্ধুর 19 মিনিটের ভাষণে এই দেশ মুক্তিযুদ্ধ করেছে, এই দেশ স্বাধীন সার্বভৌম, বাংলাদেশের লাল সবুজের পতাকা সারা বিশ্বে উড়িয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। শাকিব আল হাসানের মতো ছেলে, সে এখন এমপি হলেও তাকে পৃথিবী চেনে। তো কাজেই বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করব। একজনের বিপদ হলে আমি এসপির কাছে যাব, এসপি না পারলে ডিসির কাছে যাব, ডিসি না পারলে মন্ত্রীর কাছে যাব। তাহলে দেশ থেকে পালিয়ে যাব কেন, যেটা ধর্মে নিষেধ আছে?